এনসিপি নেতৃস্থানীয় যারা আছে তারা যে চষে বেড়াচ্ছে, জনসংযোগ করছে? প্রথমত তারা একেবারে তরুণ, সময়টাও অনেক কম, রাজনীতির ময়দানে অনভিজ্ঞ। ফলে আমি তাদের এই কাজকে স্বাগত জানাচ্ছি। লেটস দেম ট্রাই। তারা তাদের মতো চেষ্টা করুক, চেষ্টা করার পরে তারা অংশগ্রহণ করুক। আমি শুধুমাত্র তাদেরকে অনুরোধ করব যে এই বুড়া কতগুলো মানুষ তাদের সাথে জুটে গেছে তাদের মাথার উপর আবর্জনা হিসেবে, তাদেরকে নানা রকম দুষ্ট বুদ্ধি দিচ্ছে, এবং তাদের যে পরিশ্রম, আত্মত্যাগ এবং তাদেরকে নিয়ে আমাদের যে ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা এবং ভালোবাসা কিছু দুষ্ট বুড়া মানুষ এবং যারা জীবনে প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ, অশ্লীল, অশ্রাব্য, এই লোকদের কবলে পড়ে তরুণদের যে তারুণ্য এবং এদের যে কর্ম প্রচেষ্টা, এটা যেন নষ্ট না হয়। এর কারণ হলো বহুদিন পর আমরা এই একটা সম্প্রদায়কে রাজপথে পেয়েছি। বহুদিন পর আমরা তরুণদের এরকম একটা এক্সক্লুসিভ সফলতা পেয়েছি। এরকম সফলতা স্বাধীনতার পরে বাংলাদেশ আর কখনো হয়নি। কিন্তু বিভিন্ন কারণে গত 11 মাসে এই তরুণদেরকে কেন্দ্র করে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে বিশ্বাস ছিল, অর্ঘ্য ছিল, ভালোবাসা ছিল, এই জায়গাটা এখন পর্যন্ত আর নেই। এই বিষয়টা যদি যারা তরুণ, সঙ্গত কারণে আমি ধরে নেই যে তারা স্মার্ট, আধুনিক প্রযুক্তিতে অভিজ্ঞতা সম্পন্ন এবং এই দুনিয়া তারা তাদের বয়স তারুণ্য দিয়েই তারা দেখেন। তাদের সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে পৃথিবীটা এত সহজ নয়। 2 নম্বর হলো যে মানুষ নিজে তার জীবনে সফল হয়নি। ধরেন একটা লোক 10 বার বিয়ে করেছে, প্রত্যেকবারই স্ত্রীর হাতে লাঞ্ছিত, অপমানিত হয়ে তালাকপ্রাপ্ত হয়েছে 10 টাইমস। সে একটা বিরাট উপদেশটা, মানে সে একটা যাকে বলা হয় একটা ফার্ম খুলে বসেছে, দাম্পত্য জীবন কিভাবে সুখী করা যায় সেই ব্যাপারে সে সাজেশন দিচ্ছে, কেন সে 10টা বিয়ে করেছে এই জন্য। এইরকম আমাদের রাজনীতির ময়দানেও বিভিন্ন তাত্ত্বিক রয়েছে যারা জীবনে রাজনীতি করেননি কিন্তু তারা রাজনৈতিক তাত্ত্বিক। অনেক বড় বড় ব্যবসায়িক কনসালটেন্ট রয়েছে, জীবনে কোনোদিন ব্যবসা করতে পারেনি, ব্যবসা করে তারা সফল হতে পারেনি। তা আমার সবচেয়ে ভয় হয় যে এই তরুণদের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আমি তাদেরকে এই কথাগুলো বলেছি, আপনার মাধ্যমে এই কথাগুলো বলছি যে তাদের যদি সফল হতে হয় তাহলে তাদের নিজস্ব চিন্তা থাকতে হবে, নিজস্ব প্ল্যান থাকতে হবে, নিজস্ব আইডিওলজি থাকতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের অর্থ থাকতে হবে। মানে সেটা চাঁদার মাধ্যমে হোক না কেন, বা শহীদ সাহেবের কাছ থেকে হোক, বা আমার কাছ থেকে হোক, আমার অর্থ দিয়ে এনসিপি রাজনীতি হবে না। এনসিপিতে বলছে তারা জনগণের কাছ থেকে, মানে জনগণের টাকা, তারা কোনো ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে তারা দল করবে না। এখানে যে কথাগুলো তারা বলছে এই কথাগুলো আওয়ামী লীগের কথা, এই কথাগুলো বিএনপির কথা, এই কথাগুলো জামাতের কথা। আচ্ছা, এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত যদি যে কাজগুলো করে সেই কাজ যদি এনসিপি করে তাহলে আমাদের এনসিপির দরকারটা কি? কোনো তো দরকার নেই। 2 নম্বর হলো যে তাদের মধ্যে এই গত 11 মাসে যে দুর্নাম এবং বদনাম যেগুলো আসছে সেগুলো জামাতেরও আছে, বিএনপির আছে, আওয়ামী লীগের আছে। তো সেই বদনামের মধ্যে কেন তারা জড়াতে গেল?